একবার করে ভাবি আল্লাহ যে খাওয়া কেন পাঠাইছে দুনিয়াতে। খাওয়া না থাকলে মানুষদের কত শান্তিতে থাকতো। সকালবেলা উঠে হাঁড়ি পাতিলের গলা ধরতে হবে, সকালবেলা উঠে খাওয়ার বায়না। আজকে আমার মেয়ে বলছে যে লুচি তরকারি খাবে, মানে লুচি আলুর দম। আগে আমি ভাবতাম যে এটা শুধু হিন্দুরাই খায়। আগে স্টার জলসা নাটক দেখতাম, তখন হচ্ছে নাটকে প্রতিটা নাটকে শুধু লুচি আলুর দম, লুচি আলুর দম ওদের এত প্রিয় খাবার। তো আমি ভাবতাম যে এটা মনে হয় হিন্দুরাই খাতো, তো এটা না, মুসলিমরাও খায়। তো আমার মেয়েও এটা খেতে খুব পছন্দ করে, ওকে আরেকবার বানিয়ে দিয়েছিলাম। ও কার্টুন দেখে দেখে এটা শিখছে, লুচি আলুর দম খাওয়া। তো এটা আমি তো এমন বানাই না, আজকে একটু সময় ছিল এই জন্য বানাচ্ছি। তো প্রথমে আটা মেখে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা, তারপরে আলুটা সেদ্ধ করে একটু মানে 2 ভাগ করে নিয়েছি আলুটা, বড় বড় এই জন্য। তারপরে সুন্দর মতো তেলে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। এইভাবে লুচি তরকারি বানালে কিন্তু অনেক মজা হয় খেতে। আমি এটা ইউটিউব দেখে শিখিনি, এটা আমার নিজস্ব রেসিপি এই লুচি মানে আলুর দমটা। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ। এইভাবে বানালে অনেক ভালো লাগে। আমি একজনার দেখছিলাম, একজনার বাড়িতে খাইছিলাম, মিষ্টি আলু দিয়ে করে। তো মিষ্টি আলু দিয়ে যে এই আলুর দমটা করে, ওটা যে খেতে কি মজা হয়, প্রথমে আমি খেতেই চাচ্ছিলাম না, পরে খেয়ে এত ভালো লাগছে আমি পরে আরও বলছি যে আরেকটু আমাকে দেন। তারপরে আমি সকল মশলা দিয়ে দিলাম। তারপর কি দিয়েছি জানো, আমি বাদাম বাটা দিয়েছি, কিন্তু চীনা বাদাম, আমার বাসায় কাজু বাদাম ছিল না। তো চীনা বাদাম বাটা এই হচ্ছে আলুর দমে দিয়ে দম দিয়ে রেখে দিছি, মানে হালকা আছে। তারপর আমি লুচি বেলে এখন লুচিটা তেলে দিয়ে ভাজবো। আর লুচি যদি না মানে না ফুলে, আমি বলতে চাইছি না ভুলে, তো না ফুলে তাহলে লুচি বানানোই মানে বৃথা। কারণ না ফুললে ভাল লাগে না, মনের মধ্যে একটা অশান্তি হয়। রুটি যেমন না ফুললে আমি শান্তি পাই না, তেমন লুচিও না ফুললে ভাল লাগে না। তো মাশাআল্লাহ আমার লুচি সবগুলোই ফুলকো ফুলকো হচ্ছে, ফুলকো ফুলকো হয়ে একদম ফুলে উঠছে। না ফুললে একদম খেতেও ভালো লাগে না। যে লুচি ফুলে না সেটা খেতে স্বাদ হয় না, আর যেটা ফুলে সেটা খেতে ভালো লাগে। এটা আমি ডিজাইন করতে চাইছিলাম লাভ শেপের, পরে এটা কী শেপ হয়েছে তোমরাই বলো। তারপরে এক এক করে সব লুচি এভাবে ভেজে নিচ্ছি। আর আমি তো ডায়েটে আছি, তেলের জিনিস খাওয়া হয় না, কিন্তু 4-5টা করে খাই, এটাই হচ্ছে আমার ডায়েট। তারপর আমার একটু ছোলা ভুনা ছিল, এটা অপশনাল, তোমরা দিতেও পারো না পারো, আমার ছিল এই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে সকালের নাস্তা রেডি, খাওয়া দাওয়া। তারপর আসছি দুপুরে রান্না করতে, করলা দিয়ে আমার সেই ঐতিহ্যবাহী মাছ, যেটা হচ্ছে ফলির মাছ, আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে খেতে। সেই মাছ ছিল, সেই মাছ দিয়ে করলা দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি পুরপুরি করছি। আর এটা খেতে অনেক মজা হয়েছিল এই রান্নাটা। আর এই পুরপুরি কিন্তু আমাদের গোপালপুরের ভাষায় বলে পুরপুরি চচ্চড়িকে। এই যে এই চচ্চড়ির আসল স্বাদই যখন তেল উঠে আসবে তখন এটা হয়ে যাবে, তার আগে নামিয়ে নিলে কিন্তু হবে না। তারপর আমার মিনি রাইস কুকারে একটু চাল বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমি ডায়েটে আছি এই জন্য অল্প অল্প ভাত রান্না করছি, আমি আর আমার মেয়ে খাবো। তারপর একটা ডিমও ভেজে নিচ্ছি, কারণ দুপুরে শুধু একটাই তরকারি, আমার মেয়ে আবার করলা খেতে পছন্দ করে না। তো আলুর দমটাও ছিল, ওটা দিয়ে আর ডিম ভাজি দিয়ে খেয়ে নিবে। তো আমার মেয়ে অত বায়না করে না, যেটা দিই সেটাই খায়, না খেলে চুপ থাকে। তারপর ডিমটাও সুন্দর মতো ভেজে দুপুরের খাবার খেয়ে নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবে। আল্লাহ হাফেজ।